নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। লক্ষ্মী পুজো স্পেশাল রেসিপির মধ্যে আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো চিড়ের মোহা। এর আগে মুড়ির মোহা আমি তৈরি করে আমার চ্যানেলে দিয়েছিলাম, সেই ভিডিওটা, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে মুড়ির মোহার ভিডিওটা দেখে নিতে পারেন। চিড়ের মোহাটা তৈরি করা খুব ইজি, মাত্র দুটো উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম চিড়ে। এটা স্পেশাল কোনো চিড়ে নয়, এটা বাজারে যে চিড়েটা কিনতে পাওয়া যায় সেই চিড়েটাই আমি কিনে নিয়েছি। একটা থালার মধ্যে ঢেলে নিলাম। চিড়েটাকে থালার মধ্যে ঢেলে ভালো করে চিড়েটাকে বেছে নেব। আপনারা সবাই জানেন চিড়ের মধ্যে কিন্তু ধান থাকে, সেই ধানটাকে আমি বেছে বের করে নেব। আপনারা চাইলে এটা কুলোর সাহায্যে আপনারা ঝেড়েও নিতে পারেন। আমি চিড়েটাকে ঝাড়ছি না, আমি এইভাবেই ধানটা বেছে চিড়েটাকে ভেজে নেব। দেখুন চিড়ের মধ্যে এরকম গোটা গোটা ধান রয়েছে, সেইগুলোই বেছে নিতে হবে। চিড়েটা আমার ভালোভাবে বেছে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চিড়েগুলোকে। চিড়েটাকে দিয়ে খালি খোলায় মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে চিড়েটাকে ভেজে নেব। চিড়েটাকে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নামিয়ে নিলেই হবে। চিড়েটাকে যদি বেশি ভাজেন বা বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু চিড়েটা শক্ত হয়ে যাবে। আর হ্যাঁ, চিড়েটা ভাজার সময় অবশ্যই ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে, হাই ফ্লেমে কখনোই ভাজবেন না। এইভাবে 3-4 মিনিট ভালোভাবে ভেজে নিয়ে আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। একটা থালার মধ্যে চিড়েগুলোকে নামিয়ে নিলাম, নামিয়ে একটু ছড়িয়ে দিয়েছি। ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম গুড়, সামান্য একটু জল দিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি। এইভাবে নেড়ে নেড়ে গুড়টাকে একটু জাল করে নিতে হবে। তিলের নাড়ুর মতন সুতো বা আস্তলার কোনো দরকার নেই। গুড়টা গলে যাওয়ার পরে 3-4 মিনিট ভালোভাবে এইভাবে জাল করে নিয়েই এর মধ্যে চিড়েগুলোকে দিয়ে দিলেই হবে। গুড়টা আমার ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিড়ে। চিড়েগুলোকে দিয়ে ভালো করে গুড়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই সময় ওভেনের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিতে হবে। চিড়ে আর গুড় মেশানোর সময় ওভেনের ফ্লেমটাকে কখনোই জ্বালিয়ে রাখবেন না। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা কলার পাতার উপরে নামিয়ে নিচ্ছি। সমস্ত গুড় মাখানো চিড়েটাকে কলার পাতার উপরে নামিয়ে নিলাম, নামিয়ে একটু ছড়িয়ে নিলাম। এবার হাত দিয়ে একটু গোল গোল পাকিয়ে নেব। এই মোহাটা কিন্তু খুব বেশি বড় হবে না, মিডিয়াম সাইজের আমি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে একটু বড় করতেই পারেন, কিন্তু চিড়ের মোহা কখনো খুব বেশি বড় হয় না। মুড়ির মোহার থেকে চিড়ের মোহা অনেকটাই ছোট হয়। এইভাবে হাত দিয়ে আমি গোল গোল পাকিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু গরম থাকতে থাকতেই করে নিতে হবে। চিড়ে আর গুড়টা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এইভাবে গোল গোল শেপ দিতে পারবেন না। এটা গরম থাকতে থাকতে এইভাবে গোল গোল শেপ দিয়ে রেখে দিতে হবে। সবগুলোকে আমি এই গোল গোল মোহার শেপ দিয়ে নেব। দেখুন এরকম শেপ হচ্ছে। আপনারা চাইলে এর থেকে একটু বড়ও তৈরি করে নিতে পারেন। সবগুলো আমার শেপ দিয়ে হয়ে গেছে। এটা লাস্টে ছিল, এটা ছোট হয়ে গেছে বেশি। আপনাদের কেমন লাগলো চিড়ের মোহা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আর হ্যাঁ, ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এরকম রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।